বাসর ঘরে নিজের বড় রূপে অ্যাকাউন্টিং এর প্রফেসর রোশন সিদ্দিকীকে দেখে ভড়কে গেলাম আমি। না মানে এটাই কি হওয়ার ছিল? জীবনে কি এমন পাপ করেছিলাম যে এই হিংস্র দানবটার সাথে বিয়ে হলো আমার, তাও আবার আমারই টিচার। ছি, ভাবতেই শরীর রিড়ি করে উঠছে। সারা জীবন স্কুল কলেজে যারা প্রাইভেট টিচারদের সাথে রিলেশন করে তাদের নিয়ে কটূক্তি করে এসেছি, আর আজ আমার সাথেই তাই ঘটলো। ছি, ভাবা যায় যে ওনার সাথে আমার কোনোদিন রোমান্স টোমান্স কিছু হবে? অ্যাটলিস্ট একটা চুমো, সেটাও আশা করা যায় না। কলেজের সব থেকে রাগী, গম্ভীর, থমথমে হিংস্র চারুণী, তবে খুব হ্যান্ডসাম, গায়ের রং কিছুটা চাপা, কালো নন, তবে দেখতে ভয়ানক রকমের সুন্দর। ওনার মুখের আদল, কলেজের প্রায় সব মেয়েরাই ওনার প্রতি ফিদা। ওনার মোড আর অ্যাটিটিউডে নাকি মেয়েদের হার্টবিট বেড়ে যায়। উনি যখন ক্লাসে প্রবেশ করেন তখন খুব গম্ভীর আর থমথমে মুডে প্রবেশ করেন। প্রয়োজনের বেশি কথাও বলেন না। রুলসের ব্যাপারে ভীষণ সিরিয়াস উনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রং বদলে গিয়েছে উনি কলেজে আসার পর থেকে। ডিপার্টমেন্ট হেড উনি। আগে টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে দিলেও হতো, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। ইনকোর্স পরীক্ষা না দিলে উনি ফেল করিয়ে দিচ্ছেন। এক প্রকার আতঙ্কের নাম রোশন সিদ্দিকী। আমার কক্ষণে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেদিন থেকে উনি মানে আমার কাছে এক আতঙ্কের নাম, তাও ভয়ানক আতঙ্ক। ওনার সাথে আমার কলেজে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকেই ঘটনা শুরু। আর উনি আমাকে আর নজরে দেখেন। 2 মাস আগের ঘটনা। রোশন স্যার কিছু ম্যাথ করতে দিয়েছিলেন, আমি ফোনের ছবি তুলে নিয়ে গিয়েছিলাম আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতর ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। আমি ফোনে ছবি তুলে নিয়ে গিয়েছিলাম আর লাস্ট বেঞ্চে বসে ব্যাগের ভেতর ফোন রেখে দেখে দেখে খাতায় তুলছিলাম। ক্লাসে উপস্থিত 150 জনের মাঝে ওনার চোখ আমার দিকেই পড়েছিল। রোশন স্যারের পরনে ছিল ফর্মাল পোশাক। ব্ল্যাকবোর্ডের সামনে থেকে সোজা ওনার দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেছিলেন। দৃষ্টি স্থির রেখে এগিয়ে এসেছিলেন আমার দিকে। উনি কাছে আসতে আমি তড়িঘড়ি করে ব্যাগের ভেতর ফোন রেখে খাতার লেখায় মনোযোগ স্থির করলাম। স্যার আমার সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুডে বলেছিলেন, ফোন দাও তোমার। কথাটা শুনে হৃৎপিণ্ড কেঁপে উঠল আমার। স্যার বুঝে গিয়েছেন আমার কাছে ফোন আছে। আমি ভয়ে ভয়ে চোখে স্যারের দিকে তাকালাম। স্যার এবার বললেন, স্ট্যান্ড আপ। স্যারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। স্যার তখনও গম্ভীর মুডেই তাকিয়ে আছেন, আর এমন ভাবে তাকিয়ে আছেন কথা না বলে বোঝাচ্ছেন যে ফোন দাও তোমার। উনি স্টিল তাকিয়েই আছেন আমার দিকে। ফোন দিলে তো ধরা খেয়ে যাব। ফোন ব্যাগ থেকে উঠিয়ে টিপাটিপি করে গ্যালারি থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যার আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ডেস্কের সামনে চলে গেলেন। স্যার যেতে যেতে ফোন আবার লক হয়ে গিয়েছে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে আমি স্যারের কাছে গেলাম ফোন আনতে। স্যার আমাকে বললেন, পিনটা বলো। খুব অস্বস্তিতে পড়ে গেলাম। তাছাড়া যে পিন দেয়া স্যারকে কিভাবে বলি? কথায় আছে, যেখানে বাঘের বয়স সেখানে রাত পোহায়। স্যার ভ্রু কুঁচকে তাকিয়েছেন আমার দিকে। এর মানে পিনটা কি? আমি মিহি কণ্ঠে বললাম, স্যার আমার কাছে দিন, খুলে দিচ্ছি। তুমি মুখে বলো, আমি খুলে নিচ্ছি। কুত্তার বাচ্চা। স্যার মুহূর্তের মধ্যে অবাকের চরম পর্যায়ে উচ্চারণ করলেন, হোয়াট? সরি স্যার, এটা আপনাকে বলিনি, আমার ফোনের পাসওয়ার্ড। আই নো তুমি আমাকে বলনি, বাট এটা কেন? বাট এটা কোনো সুস্থ মানুষের ফোনের পাসওয়ার্ড। ছোট বোন যেন গেস করতে না পারে, তাই এই উপায় স্যার। স্যার আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ফোনের পিন খুললেন। তখনই আমার আরেক টেনশন ছিল, কারণ ফোনের ওয়ালপেপারে স্যারের ছবি দেয়া। এটা গতকালই বন্ধুরা দেয়ার দিয়েছিল, 48 ঘন্টা রাখতে হবে। স্যার ফোনের ওয়ালপেপার দেখে আর চোখে তাকালেন আমার দিকে। লজ্জায় আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তা আমি ছাড়া আর কেউ জানে না। এদিকে ফোনের নেটও অন করা ছিল। বন্ধুদের নিয়ে করা আড্ডা প্যানেলে কত অসভ্য কথা বলা বলি করেছি। এখানে রোশন স্যারকে নিয়েও অনেক কথা হয়েছে। ঠিক তখনই আড্ডা প্যানেলে মেসেজ এসেছে, ছোঁয়া মেসেজ দিয়েছে। সারার সাথে কি স্যার প্রেম করছে ক্লাসরুমে দাঁড়িয়ে? তন্ময় মেসেজ করেছে। এমনি সারা স্যারকে দেখে ফিট হয়, আজ কাছাকাছি দাঁড়িয়ে শুভদৃষ্টি বোধ হয়েই যাচ্ছে। দীপ মেসেজ করেছে। এমনিতেই সারা বলে রোশন স্যার মানেই হট, আর এই হট টমেটো সস এখন সারার সাথে একান্তে সময় কাটাচ্ছে। বাণীতে সারা স্যার প্যানেলে প্রবেশ করলেন। যাবতীয় মেসেজ দেখে স্যারের রাগ আকাশে উঠেছে। উপরে আমার করা মেসেজ আছে, রোশন হলো হট টমেটো সস। ওয়াও, কি লুকিং, কি জোস। উনি শুধু আমার। একবার কলেজ থেকে বের হই স্যারের সাথে ফেক আইডি দিয়ে প্রেম করব, দেন বলবো স্যার আমি। স্যার অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার জীবনে বোধহয় এমন অভিজ্ঞতা আগে হয়নি। এর আগে কোনো স্টুডেন্টের থেকে এমন কিছু হয়তো পাইনি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার ফোনের ডিসপ্লেতে কার ছবি? জি স্যার, আপনার। স্যার ভ্রু কুঁচকালেন আর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বললেন, বাট হোয়াই? স্যার ফ্রেন্ডরা ডেয়ার গেম দিয়েছিল আর বলেছিল আপনার ছবি ফোনের ডিসপ্লেতে দিয়ে স্ক্রিনশট দেওয়ার জন্য। স্যাররা কি গেম খেলার পার্সন? না স্যার, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। অন্যায় কয়েক ধাপ করেছো তুমি। এক ফোনে পিকচার তুলে এনে নকল করে ধরা খেয়েছো। 2 টিচারদের নিয়ে বন্ধুদের সাথে কটূক্তি করেছো। আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়েছো কেন? কলেজে কি এসব করতে আসো? আর আড্ডা প্যানেলে তোমরা যা বলা বলি করো আর যেসব ভিডিও আদান প্রদান করো, টিচারদের নিয়ে মেমস তৈরি করো, তোমাদের কলেজ থেকে বহিষ্কার করা উচিত।
স্যার আর এমন হবে না, এসো অধ্যক্ষ স্যারের রুমে এসো। রোশন স্যার অধ্যক্ষ স্যারকে কি বলেছেন জানি না, অধ্যক্ষ স্যার বাড়িতে ফোন করে নালিশ দিলেন, সাথে আমাকে ওয়ার্নিংও দিয়ে দিলেন। রোশন স্যার থমথমে মুডে আমাকে বললেন, তুমি আমার নজরে থাকবে এখন থেকে। আমার নাম সারা আনাম, মা বাবার ছোট মেয়ে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি বিবিএ অনার্স। আমার ফ্যামিলি আর 5টা ফ্যামিলির মতো নয়, আমার দাদু পুরনো রীতি আজও ধরে রেখেছেন, আর এ ব্যাপারে সে ভীষণ স্ট্রং। আর্কিকাটিনের মতো বিয়ের আগে ছেলে মেয়ে দেখাশোনা তিনি পছন্দ করেন না। তাছাড়া আমার বাবার প্রতি আমার অগাধ আস্থা আছে। বাবা এসে আমাকে বললেন, ছেলে দেখতে শুনতে খুব ভালো মা, আমার পছন্দ হয়েছে। বাবার পছন্দ মানে আমার পছন্দ। তাছাড়া বিয়ের 2 দিন আগে কথাবার্তা হয়ে হুট করেই বিয়ে, তাই আর দেখারও সুযোগ হয়নি। আজ থেকে যে জীবনটা যে জাহান্নামে পরিণত হতে চলেছে তার আর বুঝতে বাকি নেই আমার। উনি ঘরে প্রবেশ করেই দরজার সিটকিনি লাগিয়ে দিলেন, তাতে খট করে শব্দ হয়ে উঠল। সেই শব্দে কেঁপে উঠল আমার অন্তরাত্মা। ঘরে প্রবেশ করে আমার দিকে আর চোখে একবার তাকালেন আর বললেন, আপনি শাড়িটা চেঞ্জ করে নিন ওয়াশরুমে গিয়ে। আমি বুঝতে পারছি আপনার অস্বস্তি হচ্ছে, বিকজ এইভাবে অজানা একটা মানুষের সাথে বিয়ে হয়েছে আপনার হঠাৎ করে। খারাপ লাগা বা অস্বস্তি ফিল হওয়াটাই স্বাভাবিক। কি করব, আমার দাদুও আপনার দাদুর মতোই সেই সেকালের নিয়ম ধরে রেখেছেন। বাট আমি জিজ্ঞেস করেছিলাম, যার সাথে আমার বিয়ে হচ্ছে সে কি এইভাবে আমাকে মেনে নিতে পারবে? আপনার আপু জানিয়েছেন যে আপনার কোনো আপত্তি নেই। যাই হোক, আমার দ্বারা আপনার কোনো অস্বস্তি ফিল হয় এমন কিছুই পাবেন না। ইয়া মাবুদ, উনি তো আমার মুখ না দেখেই সুন্দর করে কথা বলছেন। মুখ দেখার পর কি বলবেন আল্লাহ ভালো জানেন। কতক্ষণই বা মুখ ঢেকে রাখতে পারবো? সারারে, তুই ফেসে গিয়েছিস, এই জন্মের মতো ফেসে গিয়েছিস। রোশন স্যার যতক্ষণ না মুখ দেখেন ততক্ষণই শান্তি তোর। এরই মাঝে পাশের রুম থেকে মাগো মরলাম বলে কেউ চিৎকার দিয়ে উঠল। কণ্ঠটা একটা মেয়ের। আমার কানে ভেসে আসছে পুরুষালী কণ্ঠ, দাঁত কিরমির করে বলছে, পান্দির বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। বেশি সাহস বেড়েছে তাই না তোর? আমার সবকিছুতে তোর বাড়াবাড়ি। বলেই কারো গায়ে আঘাত করছে, আর সেই আঘাতে চিৎকার করে উঠছে মেয়েটি। রোশন স্যার দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। আমিও বিছানা ছেড়ে দরজায় শুকি দিয়ে দেখলাম বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির নাম তরি। শুনেছি আমার যা হয়, রোশন স্যারের ছোট ভাইয়ের বউ। ওনার ছোট ভাই নাকি আগে বিয়ে করেছিলেন, যদিও ছোট ভাইকে আমি এখনো দেখিনি। এরই মাঝে রোশন স্যারের ছোট ভাই বেরিয়ে এলেন রুম থেকে। ওনার ছোট ভাইকে দেখে আমার মাথায় যেন বজ্রপাত হলো। ওহ নো, এটা তো ওশান। দ্যাটস মিন্স ওশান ম্যারিড। নিজের দেবরের স্থানে ওশানকে দেখে যতটা আশ্চর্য হয়েছি, ততটা আশ্চর্য আমি নিজের বরের স্থানে রোশন স্যারকে দেখেও হয়নি। জীবন সিনেমার থেকেও ভয়াবহ, কঠিন, মর্মান্তিক, নাটকীয়। একটা মানুষের ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপ থাকতে পারে? একটা মানুষের ভালো মানুষের আড়ালে এতটা কুৎসিত রূপ থাকতে পারে বুঝি? অতি চেনা মানুষের কুৎসিত রূপ সামনে আসার থেকে বোধহয় না আসাটাই বেটার। তাহলে মিথ্যা করে হলেও ভালো থাকা যায়। সমস্ত শরীর আমার অবশ হয়ে আসছে, বুকের মাঝে দুরুম দুরুম করছে। কখনো কি ভেবেছিলাম ওশানকে কখনো বিবাহিত রূপে বাচ্চা সহ দেখব? সমস্ত শরীর আমার কেমন অস্থির হয়ে উঠেছে। ইচ্ছা করছে এখনই গিয়ে ওশানের কলার চেপে ধরে পায়ের স্যান্ডেল খুলে মন মতো জুতা পিটা করি। পৃথিবীর কোনো শাস্তি কম নয় ওশানের জন্য। আমি ভাবনার গভীর অতলে হারিয়ে গিয়েছি। এরই মাঝে রোশন স্যার গম্ভীর আর রাগী কণ্ঠে ওনার আম্মাকে ডাকলেন। আম্মা। রোশন স্যারের ডাকটা এতটাই ভয়াবহ ছিল যে রোশন সিদ্দিকী ভিলার প্রতিটা ইট পাথরও যেন কেঁপে উঠল। আতিয়া পারভিন ছেলের হুঙ্কারে ছুটে এসে ভয় ভয় মুখে এসে বললেন, কি হয়েছে বাবা, তুমি ঘর ছেড়ে বাইরে কেন? রোশন স্যার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আম্মা, তোমার ছেলেকে লাস্টবারের মতো একটা কথা ক্লিয়ারলি জানিয়ে দাও, ওকে তরির সঙ্গেই ঘর সংসার করতে হবে। তা না হলে যেন ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর না হলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তরির সাথে কোনো অন্যায় আমি মেনে নেব না, আর এটা আমার ফাইনাল কথা। ওশানকে দেখে, ওশানের আম্মাকে দেখে মনে হচ্ছে রোশন স্যারকে সবাই ভয় পায়। কেউ চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। ওশান মাথা নিচের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, জোর করে আর কত ওই মেয়েটার সাথে আমাকে থাকতে বাধ্য করবে? ও একটা আনকালচার, অশিক্ষিত। ওর সাথে আমার কোনো কিছুই ম্যাচ করে না। রোশন স্যার থমথমে মুডেই বললেন, আর কত মানে? যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ। বিয়েকে কি ছেলে খেলা পেয়েছো তুমি? আর তোমার ওয়াইফ অশিক্ষিত কেন? আনসার মি। তোমার কি স্বামী হিসেবে দায়িত্ব ছিল না তোমার ওয়াইফকে শিক্ষিত করার? কেউ শিখতে না চাইলে আমি কিভাবে শেখাবো? ওই অশিক্ষিতর সাথে আমার পক্ষে কোনোভাবেই থাকা সম্ভব নয়।
তোরই কেন লেখাপড়া শিখতে চায়নি গড নোস, বাট তুমি কি নিজেকে শিক্ষিত দাবি করো? মিনিমাম কোনো শিক্ষা আছে তোমার? নেক্সট যদি আমার সামনে কখনো পড়ে তুমি তোরির সাথে কোনো বাজে ব্যবহার করেছো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তোরির হয়ে আমি দেব। ভাইয়া, আজ কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমি সারাদিন কোথায় ছিলাম? কেন তোমার বিয়েতে উপস্থিত হতে পারিনি সেটা নিয়ে জেরা করেছিল। আমি তো বলেই ছিলাম এক বন্ধুর মা মারা গিয়েছে, তোমার ওয়াইফ হিসেবে সে রাইট ওর আছে। আর যদি একটা সাউন্ড শুনি আমি এবারের মানুষ সহ সবকিছুতে আগুন জ্বালিয়ে দেব। আমি ক্লান্ত, ঘুমাবো। আতিয়া পারভিন ওশানকে ফিস ফিস করে বলছে, আজ না কতবার নিষেধ করেছি বাড়িতে যেন টু শব্দ না হয়। আজ তোমার ভাইয়ের বিয়ের দিন, অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি, দিনটা নষ্ট না করলে হচ্ছিল না। আম্মা যা বলার তরিকে বলো। আতিয়া পারভিন তরির কাছে গিয়ে দাঁত কিরমির করে বলল, আর তুমিও আছো তরি, সবকিছুতে বাড়াবাড়ি না করলে হয় না। রোশান স্যার ওনার আম্মার দিকে তাক করে বললেন, আম্মা তরিকে কিছু বলবে না। এতক্ষণ তাদের পারিবারিক নাটক দেখে মনে পড়লো, রোশান স্যারের যে মোড, নিজের ভাইয়ের সাথে নাটক করলে তো আমার সাথে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি করবেন। আল্লাহ, এই বেটা বইরা খাটাস তো কলেজের থেকে 3 গুণ তেজি নিজের বাড়িতে। সারা, তোকে ভেঙে পড়লে হবে না, তোকে বাংলা সিনেমার মিনমিন করা নায়িকাদের মতো অভিনয় করলে হবে না। এই তেজি মানুষকে তুই ভয় পেলে আরো বেয়ে বসবে। সে যদি কোনো ওল হয় তোকে বাঘা তেঁতুল হতে হবে। মনে মনে কি বলবো, কিভাবে ওনার সাথে তর্ক করব, কিভাবে ঝগড়া করব, সবকিছু প্র্যাকটিস করে নিলাম। শুধু আমাকে একবার কিছু বলুক, আমিও শুনিয়ে দেব। আগেকার যুগের শিক্ষকরা ছিলেন পিতার বয়সী, আর এখনের শিক্ষকরা লুচু নাম্বার 1। যুগ আপডেট হয়ে তারা হয়ে গিয়েছে বরের মতো। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।